সমস্ত কর্তৃত্ব চলবে আল্লাহর। দুনিয়ার কোনো মানুষের কর্তৃত্ব চলবে না। এই দিকে অন্ধ, এই দিকে পাগল, এই দিকে তার কোনো কেহ নাই। মা দুনিয়ার মধ্যে মা ছেলের প্রতি এত ভালোবাসা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলে ওই দিন হাসর ময়দানে মা ছেলেকে বাপ ছেলের থেকে বাঁচবে, বাপ ছেলের থেকে বাঁচবে, ভাই ভাই থেকে বাঁচবে, স্ত্রী স্বামীর থেকে বাঁচবে, কেহ কাউকে পরিচয় দিবে না। দুনিয়ার মধ্যে মা ছেলের প্রতি এত আদর, এত যত্ন, এত মহাব্বত। ছেলের কোনোদিন আসামি করে না, যত অত্যাচার এত নির্যাতন করে মারে, তারপর মা ছেলেকে আসামি করে না। ছেলেকে দুশ্মনের হাতে তুলে দেয় না, ছেলেকে আসামি করে না। মা ছেলে ল্যাংলা পোড়া ছেলে, মা ছেলে বলে মা আমাকে 5,000 টাকা দাও। ছেলে মা 5,000 টাকা দিল না, মারে মারছে, আলমারি ভাঙছে, 5,000 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। একদিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল। মা জননী সারা রাত দিন কাঁদে, না জানি ছেলে আমার কোথায় মারা যায়, গাড়ির তলে পড়ে না কিছুর তলে পড়ে। বাবা 5,000 টাকা নিলাম, মার দুঃখ নাই। বাবা আলমারি ভাঙছ, দুঃখ নাই। বাবা মারে মারছ, দুঃখ নাই। বাবা তুমি কোন জায়গায় গেলা, না জানি টাকের তলে পড়ো, না জানি রিক্সার তলে পড়িয়া মারা যাও। এই জন্য মা সারাদিন কান্দে, রাত্র কান্দে, সকালও কান্দে। খানা নাই, দানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, কিছুই নাই। যখন ছেলে রাত্রে গভীর রাত্রে আসিয়া ঘরের দরজা দাঁড়াইয়া মা বলে ডাক দেয়, মা বলে বাবা, বাবা 5,000 টাকা দিছ, দুঃখ নাই। মারে মারছ, দুঃখ নাই। আলমারি ভাঙছ, দুঃখ নাই। বাবা মার কলিজায় আগুন লাগলো ধাউ ধাউ করিয়া। বাবা তোমার বুকটা মায়ের বুকের সাথে লাগাইয়া মার কলিজাতে একটু ঠান্ডা করে দাও না। বাবা তুমি কোন জায়গায় ছিলা একটু বলো না দেখি। এত দয়া, এত মহাদা, এত মহাব্বত, এত ভালোবাসা রাখিয়া হাসর ময়দানে, এই কঠিন হাসর ময়দানে ছেলে মা ছেলেকে ভুলে যাবে। যাইবনি? বলেন না যাইবনি? কিন্তু দুনিয়ার দুষ্ট ছেলেরা মাকে ভুলে, দুনিয়ায় মা ছেলেরে ভুলে না। ঠিক না বা ঠিক? إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني সগীরা। মা বাবার অন্তরে ব্যথা দিও না। মা বাবা এমন ভাবে কথা বলবা, সন্তোষজনক কথা বলবা, তোমাদের রহমতের ডানা মা বাবার সামনে বিছাইয়া দিবা। এমন কথা বলবা না যেই কথার দ্বারায় মার অন্তরে ব্যথা আসে, মুখে কুশব্দ ব্যবহার করে, এরকম কথা বলবা না। রহমতের ডানা বিছাই দিবা, সন্তোষজনক কথা বলবা। আর যদি তারা মারা যায় তাহলে তুমি তাদের জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন সুবহানাল্লাহ। তো বলেন হাসরের ময়দানে ওইদিকে মাও থাকবে না, ভাই থাকবে না, বন্ধু থাকবে না, স্ত্রী থাকবে না, বাপ থাকবে না। এইদিকে অন্ধ, ওইদিকে পাগল, ওইদিকে কোনো সাহায্যকারী নেই। ওইদিকে আল্লাহ পাকের কঠিন আযাব। কোরআন তেলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমান বাড়তে থাকে। কার ঈমান বাড়ে? ওরে কথা বলে, কার ঈমান বাড়ে? মুমিনের ঈমান বাড়তে থাকে যখন কোরআন তেলাওয়াত করে। কোরআন শুনলে তার ঈমান বাড়তে থাকে।
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। কোরআন তেলাওয়াতের দ্বারা মুমিনদের ঈমান বাড়তে থাকে, মুসলমানের ঈমান বাড়ে। কিসের কারণে বলেন? বড় কথা বলেন, কিসের কারণে? কোরআন তেলাওয়াতের কারণে। কোরআনে কারীম হলো আল্লাহ দেখবার আয়না। দুনিয়ার সব দেখি, নিজের মুখ দেখি না। বলেন, নিজের মুখ দেখতে হলে কি লাগে? আয়না লাগে। আয়না দেখলে নিজের মুখমণ্ডল দেখা যায়। আর পৃথিবীর মধ্যে যত আসমান জমিন সব কিছু দেখি, বানানোওয়ালারে দেখি না। আল্লাহ পাক বলে, বানানোওয়ালাকে দেখতে হইলে কোরআনে কারীম দেখো। এটা আল্লাহ পাকের কোরআনে কারীম হইল আল্লাহ দেখার আয়না। কি দেখার আয়না? বলেন, কি দেখার আয়না? আল্লাহ পাক দেখার আয়না। কোরআনে কারীম তুমি খোলো। হামসো মজনা বুকুনা মাহার খাকেরা, হামসো মজনা বুকুনা মাহার খাকেরা, খাকে লাইলা রাবায়া বন্দে খতা গুপ্তে পায়ে গাম বরকে বরদস্তে সাবা, গুপ্তে পায়ে গাম বরকে বরদস্তে সাবা, আজিয়া মনমি আয়া দম্বুয়ে খুদা, আজিয়া মনমি আয়া দম্বুয়ে খুদা। পাগলা পাগলামি করে গোরস্থানে ঢুকে না। পথের পথিক বলে, পাগলা, যার জন্য পাগলামি করলা সে তো মারা গেছে, তারে তো এক গোরস্থানে দাফন করেছে। এবার মজনু গোরস্থানে ঢুইকা এক কবর থেকে 4টা মাটি নিয়ে নাকের কাছে নেয়, ফেলে দেয়। আরো কবর থেকে 4টা মাটি নিয়ে নাকের কাছে নিয়ে ফেলে দেয়। আরো কবর থেকে 4টা মাটি নিয়ে নাকের কাছে নিয়ে ফেলে দেয়। যেটা লাইলার কবর, ওই লাইলার কবর থেকে মাটি নিয়ে নাকের কাছে নিয়ে বলে, এটা লাইলার কবর, এটা লাইলার গান পাওয়া যায়। আল্লাহ পাক বলে, বান্দা, যদি তুমি মজনু হইতে চাও, শর্তে আউয়াল মজনু কে লাইলা বাসি, শর্তে আউয়াল কদম আসতে কি মজনু বাসি। যদি তুমি আমার জ্ঞান পাইতে চাও, তাহলে 1 নম্বর তুমি পাগল হইতে হবে, মজনু হইতে হবে, আমার আশিক হইতে হবে, আমার প্রেমিক বন্দা হইতে হবে। যখন তুমি আমার প্রেমিক বন্দা হইবা, আমার আশিক হইবা, আমার পাগল হইবা, তখন তুমি কোরআনে কারীমের প্রথম পারা খুলবা, দ্বিতীয় পারা খুলবা, তৃতীয় পারা খুলবা, চতুর্থ পারা খুলবা, পঞ্চম পারা খুলবা, ষষ্ঠম পারা খুলবা, সপ্তম পারা খুলবা। খুলতে খুলতে যখন তুমি খুলবা, তখন দেখবা আমি খোদার নাও দেখলাম, আমার জ্ঞান তুমি পাইবা। গোতে পায়গাম বরকে বরদস্তে সাবা, আজিয়া মনমি আয়া দম্বুয়ে খুদা। আল্লাহ 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 আল্লাহ। हमसो मजनू बुको नम हर खाकेरा, हमसो मजनू बुको नम हर खाकेरा, खाके लाइला राबया बम में
কথা। মজনু ছিল লাইলার আশিক, আর ইমানদার আল্লাহ পাকের আশিক। এই জন্য আল্লাহর ওলিরা কানতেন, আল্লাহর আশিক হইয়া কানতেন, মোহাব্বত আপনি মুঝকো আয়ে খুদা দে, मुझे दीदारे मजनू बना दे, मुझे दीदारे मजनू बना दे, तेरी यद में हमको लगा दे, तेरी यद में हमको लगा दे, खुदाया अपना दीवाना बना दे, खुदाया अपना दीवाना बना दे, खुदाया अपना दीवाना बना दे। हे মাবুদ, আপনার মায়া মমতা আমার অন্তর দিয়ে দাও, আর আমাকে আপনার জন্য পাগল বানায়া দাও, মজনু বানায়া দাও, আশিক বানায়া দাও। माशुक से क्या मजा है आशिकों से पूछियो, शाख गुल में क्या मजा है, शाख गुल में क्या मजा है, माशिक से पूछियो, शाख गुल में क्या मजा है, बुलबुल से पूछियो। আল্লাহর মধ্যে কি মজা, আল্লাহর মধ্যে কি স্বাদ, এটা দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। যারা আল্লাহ পাকের আশিক, যারা কোরআনের আশিক, যারা কোরআনের প্রেমিক বান্দা, তারা ছাড়া কিছু কেউই বুঝবে না। তেরি ইয়াদ মে हमको लगा दे, तेरी याद में हमको लगा दे, खुदाया अपना दीवाना बना दे, खुदाया अपना दीवाना बना दे। हे মাবুদ, আপনার শরণে মাওলা আমাকে আপনি লাগাইয়া রাখেন, আর আপনি আমাকে মজনু বানাইয়া দাও। বলেন আমিন। কোরআনে কারীম তেলাওয়াতের দ্বারায় মানুষের অন্তর থেকে মরিচা দূর করে। করে কথা কও, কি দূর করে? বলেন কি দূর করে? এই জন্য আল্লাহ রাসূল বলেন, হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইজা আসাবাহুল মা, কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা যলাউহা, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। রাসূল বললেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, মানুষের অন্তরের মধ্যে মরিচা পড়ে, জং পড়ে, দাগ পড়ে, গুনার কারণে তার অন্তরে দাগ পড়ে। সাহাবা کرام যেরকম পানি, লোহার মধ্যে পানি লাগলে মরিচা পড়ে, রোজ সাহাবা کرام বলে, কিলা ইয়া রাসূলুল্লাহ, লোহার দাগ কামারের কাছে নিলে আরেকটা লোহার দিয়ে পিটি দূর করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, মানুষের অন্তর থেকে মরিচা দূর করার ব্যবস্থা কি? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। তোমরা বেশি বেশি মৌতকে স্মরণ করো, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতের দ্বারা তোমাদের অন্তর থেকে মরিচা দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়? কি দূর করবে? এখন বলেন যে কোরআন তেলাওয়াত করে না, তার কি অন্তর থেকে মরিচা দূর করবে? দূর হবে? জীবনও হবে না। অন্তরে মরিচা দূর, মরিচা পড়তে 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 যখন কালো হয়ে যায়, তখন ওই লোকটা
কোরআনের বিরুদ্ধে যায়, ওই লোকটা মানুষের বিরুদ্ধে যায়, ওই বিরুদ্ধে যায়, ওই লোকটা আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যায়। আর যখন মরিচা দূর করবে, তাহার অন্তর যখন পরিষ্কার হবে, তখন কোরআনের কথা বললে তার কাছে মজা লাগে, তার কাছে স্বাদ লাগে, তার কাছে আমোদ লাগে। কোরআনের কথা বললে তার দিলের মধ্যে কোরআনের মহব্বতে তার ঈমান বাড়তে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীম তেলাওয়াতের দ্বারা অন্তর থেকে মরিচা দূর করে মউতকে স্মরণ করলে মউত অন্তর থেকে মরিচা দূর করে। রাসূল বলেন, এই জন্য আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আল্লাহ রাসূল বলেন, তোমরা মউতকে বেশি বেশি স্মরণ করো। মউতে তোমাদের জীবনের যত স্বাদ আছে দুনিয়ার সমস্ত স্বাদ নষ্ট করে। যত প্রাণ আছে দুনিয়ার, যত সব কিছু আছে, যখন মৃত্যু আসে তোমার জীবনের সমস্ত দুনিয়ার সমস্ত স্বাদ নষ্ট করে দেয়। এই জন্য তোমরা মউতকে বেশি বেশি স্মরণ করো। মউতের দ্বারা তোমাদের আখিরাতের পিণ্ডি পাবে, মউতের দ্বারা তোমার কবরের আযাব থেকে তোমরা রেহাই পাইবা, মউতের দ্বারা দুনিয়ায় আমল করা সহজ হবে, মউতের দ্বারা তোমাদের আখিরাতের ফিকির আসবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদের সামনে কি মউত আছে না নাই? অনেকে মরতেন না, ওরে কথা মরতেন, মারা যাবে কি না? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা মউত থেকে পলায়ন করো, মউতে তোমরা ভাগো। তোমরা মউত থেকে ভাগতে পারবে না, মউত থেকে তোমরা পলায়ন করতে পারবে না। মউত আসিয়া তোমাদেরকে মোলাকাত করবে। করবনি না করতে দাও। মউত থেকে কাহ রায় পাবে না, যার কারণে তোমরা মউতকে বেশি বেশি স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক বলেন, যারা কোরআন থেকে মুখ ফিরাইবে, কোরআনের উপর আমল করবে না, কোরআন বিরুদ্ধে চলবে, আল্লাহ পাক বলেন তার জীবন হবে অশান্তি জীবন, তার জীবন হবে দুঃখের জীবন, তার জীবন হবে সংকীর্ণ জীবন। বলেন নাউযুবিল্লাহ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, তোমরা কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ ছেড়ে দিবা। যখন তোমরা এরকম করো, তোমাদের পার্থিব জীবনে দুর্গতি ছাড়া, লাঞ্ছিত ছাড়া, অপমানিত ছাড়া আর কিছুই নাই। আসেনি? চোখের সামনে দেখেননি? কারুন লাঞ্ছিত হয়েছে কিনা, ফেরাউন লাঞ্ছিত হয়েছে কিনা, সাদ্দাত লাঞ্ছিত হয়েছে কিনা, আবু জাহেল লাঞ্ছিত হয়েছে? আরে কথা কস না, হয়েছে নি? তোমরা যদি
কোরআনের কিছু মানো, কিছু ছেড়ে দাও। তোমাদের পার্থিব জীবনের দুর্গতি ছাড়া, অপমানিত ছাড়া আর কিছুই নাই। দেখছেন নি আমাদের সামনে, দেখছেন নি আপনারা? আজ ছোট মানুষ না মানে বললে আমার বদনামি হইব, এই জন্য দেখছেন তাদের লাঞ্ছিত ছাড়া, অপমানিত ছাড়া আর কিছু আছে? হ্যাঁ, তারা বলছে এই দেশে, বাংলাদেশে কোনো আলেমা উলামায় তার ঠাই নাই, তার জায়গা নাই, ওরা আলেম বাংলাদেশে থাকতে পারবে না। আল্লাহ পাক ওদেরকে রাখে নাই, আলেম উলামাদেরকে রাখছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কোরআনের কিছু মানবা, কিছু ছেড়ে দিবা। তোমাদের পার্থিব জীবনে দুর্গতি ছাড়া, লাঞ্ছিত ছাড়া, অপমানিত ছাড়া আর কিছুই নাই। আমি আল্লাহ তোমাদেরকে কঠিন হাসর ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তির দিকে পাঠাইয়া দিব। ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার মধ্যে তার লাঞ্ছিত, হাসরের ময়দানে আমি আল্লাহ তাকে অন্ধ করে উঠাইব। যারা কোরআনকে মানবে না, কোরআনকে মুখ ফিরাইবে, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ করে উঠাইব। আচ্ছা বলেন, যদি কোনো মানুষ অন্ধ হয়, দুনিয়ার মধ্যে যদি অন্ধ হয়, তার সহকারী থাকে কিনা? আরে কথা বল, থাকে কিনা? নাতি আছে, ছেলে আছে, নিজের বউ আছে, যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে নিয়ে যায়। দুনিয়া হাসরের ময়দানে কোনো মানুষ যদি অন্ধ হয়, তার কোনো উপায় থাকবে কিনা? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন বিন্দু পরিমাণ কেহ কাউকে সাহায্য করবে না। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। সেই দিন একে অপরের জন্য কেহ বিন্দু পরিমাণ সাহায্য করবে না। সেই দিন সমস্ত কর্তৃত্ব চলবে একমাত্র আল্লাহর। কারোর কর্তৃত্ব চলবে না, আমেরিকার কর্তৃত্ব চলবে না, লন্ডনের কর্তৃত্ব চলবে না, ভারতের কর্তৃত্ব চলবে না, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কর্তৃত্ব চলবে না। একমাত্র কার কর্তৃত্ব চলবে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। সেই দিন ডাক দিবে আল্লাহ। কারো বাদশাহী চলবে না, কারো ক্ষমতা চলবে না, কারো মাতাব্বরি চলবে না, কারো অহংকার চলবে না, কারো গৌরব চলবে না। একমাত্র আমি আল্লাহ। ঠিক না বা ঠিক? সেই দিন আল্লাহ ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম। যখন ডাক দিবে আল্লাহ বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই দিন দেখবেন সমস্ত মানুষ কি দেখবেন? ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আপনি সেই দিন দেখবেন মানুষ নিশা অবস্থায়, মাতাল অবস্থা, কিন্তু তারা দুনিয়ার মধ্যে মাতাল ছিল না,
তারা এমপি ছিল, তারা মন্ত্রী ছিল, তারা চেয়ারম্যান ছিল, তারা মাতব্বর ছিল। তারা বলছে হুজুররা কিছু জানে না, হুজুররা সংসার চালাতে পারবে না, হুজুররা রাষ্ট্র চালাতে পারবে না, এদের কাম না। এরা মোল্লা মুলবি, এরা সামান্য লেখাপড়া করে, এরা মসজিদ মাদ্রাসা ছাড়া ওদের আর কোনো স্থায়ী নাই। বলেন নাউজুবিল্লাহ। আমাদের উজানের কারিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জামাতা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি এক জায়গায় যাইতেছেন, তো উনি রেলের ফার্স্ট ক্লাস উড়ানে উঠছে। এক ডিসি সাহেব কয়ে, মোল্লা তোমার তো এই সিট না, এই ডাব্বা তো তোমাদের না, তোমাদের তো ফার্স্ট ক্লাস ডাব্বা, তুমি ভুল করে উঠছো কেন? তো তার সাথে যখন হুজুরের সাথে কথা আলোচনা হইতেছে, আলোচনা হইতে 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 এখন ডিসি সাহেব বলতেছে, আরে মোল্লা তুমি তো হই লাইনে যদি লেখাপড়া না করি, তুমি যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়তা, তুমি অনেক আগে যেত। কথা বুঝছেন? অনেক আগে যেত, তোমার দাম হইতো, সম্মান পাইতা। আজকে তুমি মোল্লা মৌলবী হইয়া এখন স্টেশনে মাগরিবের আজান দিছে, দোনোজনের সাথে একটা আন্তরিকতা আসছে, বলেন নামাজটা পড়েনি। বিরাট মসজিদ, ইমাম সাহেব হুজুরে দেখা সামনে আগায় না, মানুষ সব দাঁড়ায় গেলেন হুজুরের সাথে মুসাফা করার জন্যে। কথা বুঝছেন? কার সাথে? নামাজ আজকে হুজুরে পড়াইবে, হুজুরে বলে না নামাজ আজকে আমি পড়াইবো না, আজকে ডিসি সাহেব নামাজ পড়াইবে। কোন ডিসি সাহেবের আর উঁশ আছে নি? হ্যাঁ, আরে কথা ডিসি সাহেবের উঁশ আছে নি? তারা কয় হুজুর লাগতো না, জানাজা আমরাই পড়াইম, জানাজা হুজুররা 4 তাকবীর দেয়, আমরা 6 তাকবীর দিই, অসুবিধা কি? তাহলে জানাজা 6 তাকবীরে তুই জানাজা হড়াবি, তুই ঈদের নামাজে না হড়াইলি। কথা বুঝুন না? ডিসি সাহেব আজকে নামাজটা আপনি পড়া। ডিসি সাহেব বলে এতক্ষণ যা বললাম সব আমার ভুল, সব আমার ভুল হুজুর, এখন আমি বুঝছি এই লাইনে পড়লে কি দাম, কি সম্মান, কি ইজ্জত। এখানে আমি আজকে আমার ডিসি সাহেবরে কাউ চিনে না, আজকে আল্লাহ আপনাকে, সমস্ত মানুষ আপনাকে চিনতে আছে। আলে মেরে মান সদস্য বিদেশে, রাজার মান আফন দেশে। আলে মেরে মান সদস্য বিদেশে, রাজার মান আফন দেশে। আলেম যেখানে যাবে সেখানে ইজ্জত, সেখানে সম্মান, সেখানে আল্লাহ দাম দেয়। আর রাজা যিনি, তিনি তার জায়গার মধ্যে তার সম্মান, জায়গার থেকে বের হইলে তাই অপরিচিত, তার কেহ চিনে না। কি বলে আব্দুল মালিক হাফিজুল্লাহ রহমত মাদ্দাজুল্লাহুল আলী, কি সম্মান, কি ইজ্জত, কি দাম, কিসের কারণে বলেন? ওরে কথা বলে কিসের কারণে? কোরআনের কারণে, এলেমের কারণে। মানুষ এলেম দিয়ে দাম পায়, এলেম দিয়ে সম্মান পায়। আর এলেম কাকে বলে? আল ইলমু সালাসাতুন আয়াতুন মুহকামাতুন আও সুন্নাতুন কায়মাতুন আও ফরিদাতুন আদলা। 3 জিনিসের জ্ঞানকে আল্লাহ রাসূল এলেম বলেছে। ইউনিভার্সিটির জ্ঞানকে এলেম বলে নাই, স্কুলের জ্ঞানকে এলেম বলে নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমিন। তো এই জন্য আল্লাহর সমস্ত কর্তৃত্ব চলবে আল্লাহর,
দুনিয়ার কোনো মানুষের কর্তৃত্ব চলবে না। এই দিকে অন্ধ, এই দিকে পাগল, এই দিকে তার কোনো কেহ নাই। মা দুনিয়ার মধ্যে মা ছেলের প্রতি এত ভালোবাসা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলে ওই দিন হাসর ময়দানে মা ছেলেকে বাপ ছেলের থেকে বাঁচবে, বাপ ছেলের থেকে বাঁচবে, ভাই ভাই থেকে বাঁচবে, স্ত্রী স্বামীর থেকে বাঁচবে, কেহ কাউকে পরিচয় দিবে না। দুনিয়ার মধ্যে মা ছেলের প্রতি এত আদর, এত যত্ন, এত মহাব্বত। ছেলের কোনোদিন আসামি করে না, যত অত্যাচার এত নির্যাতন করে মারে, তারপর মা ছেলেকে আসামি করে না। ছেলেকে দুশ্মনের হাতে তুলে দেয় না, ছেলেকে আসামি করে না। মা ছেলে ল্যাংড়া খোড়া ছেলে, মা ছেলে বলে মা আমাকে 5,000 টাকা দাও। ছেলে মা 5,000 টাকা দিল না, মারে মারছে, আলমারি ভাঙছে, 5,000 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলছে। চলে গেল, 1 দিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল। মা জননী সারা রাত দিন কাঁদে, না জানি ছেলে আমার কোথায় মারা যায়, গাড়ির তলে পড়ে না কিছুর তলে পড়ে। বাবা 5,000 টাকা নিলা, মার দুঃখ নাই। বাবা আলমারি ভাঙছ, দুঃখ নাই। বাবা মারে মারছ, দুঃখ নাই। বাবা তুমি কোন জায়গায় গেলা, না জানি টাকের তলে পড়ো, না জানি রিক্সার তলে পড়িয়া মারা যাও। এই জন্য মা সারাদিন কান্দে, রাত্র কান্দে, সকালও কান্দে। খানা নাই, দানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, কিছুই নাই। যখন ছেলে রাত্রে গভীর রাত্রে আসিয়া ঘরের দরজা দাঁড়াইয়া মা বলে ডাক দেয়, মা। মা বলে বাবা, বাবা 5,000 টাকা দিছ, দুঃখ নাই। মারে মারছ, দুঃখ নাই। আলমারি ভাঙছ, দুঃখ নাই। বাবা মার কলিজায় আগুন লাগলো ধাউ ধাউ করিয়া। বাবা তোমার বুকটা মায়ের বুকের সাথে লাগাইয়া মার কলিজাতে একটু ঠান্ডা করে দাও না। বাবা তুমি কোন জায়গায় ছিলা একটু বলো না দেখি। এত দয়া, এত মাহাদা, এত মহাব্বত, এত ভালোবাসা রাখিয়া হাসর ময়দানে, এই কঠিন হাসর ময়দানে ছেলে মা ছেলেকে ভুলে যাবে। যাইবনি? বলেন না যাইবনি? কিন্তু দুনিয়ার দুষ্ট ছেলেরা মাকে ভুলে, দুনিয়ায় মায় ছেলেরে ভুলে না। ঠিক না বা ঠিক? إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني সগীরা। মা বাবার অন্তরে ব্যথা দিও না। মা বাবা এমন ভাবে কথা বলবা, সন্তোষজনক কথা বলবা, তোমাদের রহমতের ডানা মা বাবার সামনে বিছাইয়া দিবা। এমন কথা বলবা না যেই কথার দ্বারায় মার অন্তরে ব্যথা আসে, মুখে কুশব্দ ব্যবহার করে, এরকম কথা বলবা না। রহমতের ডানা বিছাই দিবা, সন্তোষজনক কথা বলবা। আর যদি তারা মারা যায় তাহলে তুমি তাদের জন্য আল্লাহ দোয়া শিখে দিয়েছে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন সুবহানাল্লাহ। বলেন হাসরের ময়দানে ওইদিকে মাও থাকবে না, ভাই থাকবে না, বন্ধু থাকবে না, স্ত্রী থাকবে না, বাপ থাকবে না। এইদিকে অন্ধ, ওইদিকে পাগল, ওইদিকে কোনো সাহায্যকারী নেই, ওইদিকে আল্লাহ পাকের কঠিন আযাব। কথা বুঝেন না? আযাব নি না, আযাব না। তো সাহায্য করবে কে? কে সাহায্য করবে? হাদিস শরীফে আছে, যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কোরআন কারীম হাসরের ময়দানে নওজোয়ান সুরত হইবে,
হইয়া দুনিয়ার মানুষ যখন একজন নজওয়ান দেখে দুইজন বৃদ্ধ লোক ঝগড়া করতেছে, আরেকজন যুবক আসিয়া একজন বৃদ্ধর সামনে থাকে, তখন বৃদ্ধ লোকের সাবাস হয়। আরে কথা হয়নি না, হয় না? না, এই জওয়ানটা তো আর পক্ষে আছে। হাসরের ময়দানে কোরআনে কারীম নজওয়ানের সুরত হইয়া দাঁড়াইবে আর বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এরে বান্দা তোর ভয় নাই, তোর পেরেশানি নাই, তোর কোনো দুশ্চিন্তা নাই। তুমি দুনিয়ার মধ্যে আমি কোরআনকে ভুলো নাই, আমি কোরআনকে মহব্বত করলাম, আমি কোরআনকে ভালোবাসছিলাম, আমি কোরআনের সাথে সম্পর্ক করেছিলাম। আজকে তুমি যদি মুসিবতের সময় তোমার মাও নাই, তোমার বাবু নাই, তোমার ছেলে নাই, তোমার আত্মীয় নাই, তোমার পরামর্শী নাই, আজকে আমি কোরআন যদি তুমি জাহান্নামী হয়ে যাও গুনার কারণে, আমি আল্লাহর কালাম সুপারিশ করে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আর সেই কোরআন আমরা মানি না। টেলিভিশনের ঘরে ডেলি 2 বার পৌঁছেনি না, আরে কথা পৌঁছেনি না। কিন্তু কোরআন শরীফ যদি তার ঘরের মধ্যে এরকম বালু পড়তে 1 বিঘাতেও পড়লে এই মুসলমানের অন্তরের মধ্যে এটা ব্যথা আসে না। কিন্তু এই মুসলমান টেলিভিশনের ঘর মধ্যে বালু পড়ছে, বেবিরে সকালে মারছে, বিকেলে আয় দেখছে টেলিভিশনের ঘর মধ্যে বালু আসেনি। ঠিক না? ঠিক। এই জন্য কোরআনে কারীমের সাথে সম্পর্ক লাগাইব, কোরআনে কারীমের সাথে ইজ্জত দেব, কোরআনে কারীমকে মহব্বত করব, কোরআনে কারীম তেলাওয়াত করব, কোরআনে কারীম যারা পড়ে তাদেরকে আমরা মহব্বত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে 3 ব্যক্তির আওয়াজটা সবচেয়ে বেশি প্রিয়। কয় ব্যক্তির কথা বলেন? কয় ব্যক্তি? যারা গান বাদ্য করে। কেন? রাসূল বলেন, সাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া সাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার। কোরআন তেলাওয়াতকারীর আওয়াজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যেরকম আশিকের কাছে মাশুকের গান বাদ্য বলতে কিরকম মজা, মাশুকের সুনাম মজা, মাশুকের আলোচনা মজা, মাশুকের তারিফ মজা, আশিকের কাছে আল্লাহ পাক বলেন যারা কোরআনে কারীম তেলাওয়াত করে এরা আমার আশিক, এরা আমি তাদের আশিক, ওদের আওয়াজ আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য আমার শায়েখ উজানের হযরত মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, আজ কোরআন ভালো লাগে না, গান ভালো। কি বলেন? বলছেনই, এই বলা আর পৃথিবীতে নাই। কোরআন ভালো না, গান ভালো, টুপি ভালো না, চুল ভালো, দাড়ি ভালো না, মুজ ভালো, নিজের জামা ভালো না, বিজাতির জামা ভালো, যারটা ভালো তার সাথে তার হাসর। ঠিক না? ঠিক। এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত আল্লাহর কাছে বেশি প্রিয়। দুনিয়ার মানুষ সব ঘুমায়, কিন্তু ল্যাবের থেকে উঠে না। ল্যাবের ভিতরে মজা, ল্যাবের ভিতরে সে শান্তি। কচি বাচ্চা হেফজখানার কওমি মাদ্রাসা 3টার পরে আর তারা ঘুমাইতে পারে না। যখন তারা তেলাওয়াত করে দুনিয়ার মানুষ ঘুমায়, কিন্তু আসমান থেকে যেন একটা বৃষ্টির পানি পড়তে আসে। আসলে এটা বৃষ্টি না, এটা আল্লাহর ভয়ে আসমান কাঁদতেছে। আর কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ পাক ওদের উপরে রহমত নাযিল করেন।
সকাল বেলায়। এই জন্য মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রে জাকিরিনদের আওয়াজ, জাকিরিনদের জিকিরের আওয়াজ, জাকিরিনদের কাদার আওয়াজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওয়াজাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। আল্লাহ রাসূল বলেন, সে যারা জাকিরিনরা যখন জিকির করে নির্জনে বসে বসে তার চোখ দিয়ে পানি আসে, ওই পানি আল্লাহর কাছে শহীদের রক্তের সমপরিমাণ দামি। কে বরাবর মিকুনাত শাহে মাজিদ, আজকের আদার ওজনে বাখন শহীদ। আল্লাহ 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 আল্লাহ। মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রে যারা জাকিরিন, যারা আশিক প্রেমিক বান্দা, তারা যখন জিকির করে আল্লাহ পাক রাসূল বলেন তার আওয়াজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য করবো তো ইনশাআল্লাহ, কোরআনে কারীমকে মহব্বত করবো তো, কোরআনে কারীমের সাথে সম্পর্ক লাগাইব তো। এই জন্য কোরআনে কারীম আজকে আমার আর আপনার ঘরে ঢুকার জন্য আমাদের 14 পুরুষে কাটার আঘাত খাইছে নি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তয়বে গেলেন কোরআনে কারীমের দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে, তয়বাসীরা রাসূলকে চিনে নাই। চতুর্দিকে থেকে পাথর নিক্ষেপ শুরু করল। রাসূল দাঁড়ায় থাকতে পারেন নাই, তিনি বসে গেলেন। বসার মধ্যে তিনি সহ্য করতে পারেন নাই, এবার বসা থেকে দৌড়াইয়া চললেন। রারা শরীর ক্ষত বিক্ষত করে দিলেন, রক্ত রঞ্জিত করে দিলেন। এবার নিজের হাত মোবারকের মধ্যে রুমালটা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, গো আল্লাহ, আমার ধ্যান খেয়ালটা তুমি ঠিক রাখবা, যেন আমার রক্ত মোবারকগুলা রুমালে নিতে পারি। ও গো আল্লাহ, আমার এক ফোঁটা রক্ত যদি তয়বের জমিনে পড়ে, তয়বের জমিন কখনো সহ্য করবে না। ওগো আল্লাহ, তয়বাসীরা কখনো ঈমান আনবে না। তুমি আমার দেয়ান খেয়ালটা রাখবা, যেন আমার রক্তগুলা রুমালে নিতে পারি। এই মুহূর্তে ফেরেশতারা আসছে, দাঁড়ায় সামনে আসিয়া বলে, রাসূল গো, আপনার এই কষ্ট আমাদের আর সহ্য হয় না, আপনার হুকুম লাগবে, আপনার হুকুম ব্যতীত কিছুই হবে না। আপনি হুকুম করেন, আমরা এই তয়বেকে পাহাড় দিয়া সাফা দিয়া দিই। রাসূল বলেন, ভাই ফেরেশতারা, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে
গজব দিয়ে প্রেরণ করেন নাই, লাহানত দিয়ে প্রেরণ করেন নাই, আল্লাহ আমাকে রহমত দিয়ে প্রেরণ করেছেন। ওয়ামা না, এবার বাগে বলে আল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমাকে আমার বাসা দিলে তাকে বুঝাইতে পারবো না, তার বাসাটা আমারে দিয়ে দাও। মানুষের বাসা দিয়ে দিলেন। এবার বাঘ বলতেছে, হে সাহাবী রে, যাবি কোথায়? আমরা রসুলকে দেখি নাই, রসুলের সাহাবীকে দেখতেছি। যাবি কোথায়? যেখানে যাইবা সেখানে আমার পিঠে করিয়া তোমাকে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিব। এবার বাঘের উপরে উঠছে, বাঘ বনের ভিতরে ডাকছে, বনের ভিতরে ডাইকা বলে, এ বনের পশুরা, দেখো দেখো সারিবদ্ধ হয়ে যাও, আমরা নবীরে কোনোদিন দেখি নাই, আজকে নবীর সাহাবীকে তোমরা দেখো। দে মুঝে ইশকে মোহাম্মদ, दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद यूं में गए हो मोहम्मद ही मोहम्मद और